দর্শক আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি ইটভাটা। আপনারা কি জানেন এই ইটগুলো কেমন করে তৈরি করা হয়? আজকে আমি আপনাদের দেখাবো এই ইটগুলো কেমন করে তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ইটভাটায় কাজ করা শ্রমিকরা অমানবিক শারীরিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে জীবনযাপন করে। আপনি যখন ঘুমিয়ে তখন থেকে এই মানুষগুলো কাজ করতে শুরু করে। কাজ চলে বিরতিহীনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবুও সারাদিন এত পরিশ্রম করেও দিন শেষে তারা হাতে পায় মাত্র 500 টাকা, যা দিয়ে পরিবারের খাবার জোগানোই কষ্ট তাদের। প্রতিটা ঘরে আছে 2-3 জন শিশু সন্তান। এদের মধ্যে যারা একটু বড় তারা দেখাশোনা করে ছোট শিশুদের। পুরুষ আর নারী শ্রমিকেরা ভাগাভাগি করে কাজ করে যান দিনের পর দিন। অধিকাংশ শ্রমিকই ন্যায্য মূল্য না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ইট তৈরির জায়গাটাকে ইটের ভাটা বলা হয়। দর্শক, এখান থেকে মাটি সংগ্রহ করে তা ভারের মাধ্যমে নিয়ে গিয়ে মেশিনে ফেলে দেওয়া হয়। তারপর মেশিনের মধ্যে মাটি ভালোভাবে মিক্সড করা হয়। এরপর মাটি ভালোভাবে মিক্সড করে তা এভাবে মেশিনের মধ্য দিয়ে মাটি বের করা হয়। তারপর একজন শ্রমিক তা কেটে নিয়ে যায় আরেকটি মেশিনে। ওখানে ইটের মাপে কিছু তার কাটা দেওয়া আছে, যা দিয়ে এই নরম মাটি কেটে ইটের মতো শেপ দেওয়া হয়। তারপর দুজনে ইটগুলো ছোট ঠেলাগাড়িতে তুলে দেয়। এরপর ঠেলাগাড়িটিতে করে ইটগুলো নিয়ে যায় রোদে শুকানোর জন্য। এরপর ঠেলাগাড়ি থেকে ইটগুলো নেমে নিয়ে ইটগুলো রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। রোদে শুকানো হয়ে গেলে তা ভ্যান গাড়ির মাধ্যমে ইটগুলোকে আগুনে পোড়ার জন্য নিয়ে যাওয়া হয়। আগুনে পোড়ার জন্য এভাবে লাইন ধরে ইটগুলোকে সাজাতে হয়। এটি খুব সাবধানের সাথে করতে হয় যেন ইটগুলো ভালোভাবে পোড়া হয়। ইটগুলো সাজানোর পর তার উপর মাটিতে সবকিছু বন্ধ করে দেওয়া হয় যেন কোনো দিক দিয়ে আগুন না বের হতে পারে। তারপর উপরে থাকা এই মানুষগুলো ঘন্টায় ঘন্টায় কয়লা দেয় আগুনে। দর্শক, ঠিক এভাবে এত কষ্ট করে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি বা অফিস বানানোর ইটগুলো।